বন্ধুরা, আজ যে টিউটোরিয়াল ভিডিওটা সেটা হচ্ছে এমএস ওয়ার্ড সম্পর্কিত। আজ আমরা এমএস ওয়ার্ডে এই ভিডিওটার মাধ্যমে দেখে নেব একটা নোটবুক পেজ কীভাবে তৈরি করব এমএস ওয়ার্ডের মাধ্যমে। যেমন এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা নোটবুক পেজ তৈরি করেছি। তো এরকম আমরা নোটবুক পেজ কীভাবে তৈরি করব চলুন দেখে নিই এই ভিডিওটার মধ্যে। তো বন্ধুরা, প্রথমে আমি এই ডকুমেন্টটাকে ক্লোজ করে দিই। তো ক্লোজ করে দেওয়ার পর আমি নতুন করে এমএস ওয়ার্ডটা আবার ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আমি নিউ পেজ নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে নতুন একটা পেজ চলে এলো। তো নতুন পেজটা ওপেন হওয়ার পর আমাদের প্রথমে চলে আসতে হবে পেজ লেআউটে। তো পেজ লেআউটে চলে এলাম। পেজ লেআউটে আসার পর এখান থেকে আমাদের আসতে হবে মার্জিন। তো মার্জিনে ক্লিক করার পর আমাদের এখান থেকে আসতে হবে কাস্টম মার্জিন, এই অপশানটা। তো কাস্টম মার্জিনে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের এখানে এই যে মার্জিনের যে সাইজটা রয়েছে আমাকে সবকটা এখানে 0 করে দিতে হবে। তো আমরা এখানে সবকটা 0 করে দেবো, আপনারাও 0 করে দেবেন। করে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আপনাদের যদি এরকম একটা অপশান চলে আসে, মানে এরকম একটা ডায়লগ বক্সে যদি কোনো ওয়ার্নিং দেয়, তো এটাকে আমরা ইগনোর করে দেবো। তো ইগনোর করে দেওয়ার পর আমাদের মার্জিনটা কিন্তু সব 0 হয়ে গেল। এইবার এই যে এখানে কার্সারটা ব্লিঙ্ক করছে, এখান থেকে আমরা এন্টার মেরে তো নিচে চলে আসবো। অনেকটা নিচে আসার পর এখান থেকে আমরা লাইনটা শুরু করব। আপনারা আপনাদের পছন্দ মতো দেখে নেবেন যে আপনারা কোথা থেকে লাইনটা শুরু করতে চাইছেন। তো আমি এখান থেকে লাইনটা শুরু করছি। এইবার আমাদের চলে আসতে হবে ইনসার্টে। ইনসার্টে আসার পর আমরা টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পরে আমরা এখান থেকে কয়েকটা লাইন প্রথমে করে নেব। তো লাইন এখানে কয়েকটা করে নিলাম। এবার যদি আপনাদের লাইনের সাইজটা যদি একটু বড় করতে চান, তো এখানে আমরা প্রথমে এটা পুরোটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে আসবো লেআউটে। লেআউটে এসে এইখানে আমরা সাইজটাকে একটু বড় করে দেবো। তো আপনাদের পছন্দ মতো আমরা লাইনের সাইজটা এখানে বড় করে দেবেন। লাইনের যে সাইজটা এটা বড় করে দেওয়ার পর আমরা চলে আসবো ইনসার্টে। ইনসার্টে আসার পর আমাদের এখানে আসতে হবে শেপ, এই অপশানটা। তো শেপেতে আমরা ক্লিক করে এই যে লাইন শেপ এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর কিবোর্ড থেকে শিফটটাকে প্রেস করে রেখে আমরা এখান থেকে সোজাসুজি একটা লাইন এখানে টেনে নেব। সোজাসুজি লাইন টেনে নিয়ে আমরা এবারে মাউসটাকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমাদের এই ফরম্যাট অপশানে চলে এলো। ফরম্যাট অপশানে আসার পরে এখানে শেপ আউটলাইন এই অপশানটা আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের কাছে কালারের অপশান চলে আসবে। তো এখান থেকে আমরা একটা রেড করে দেবো। এই যে লাইনটা আমরা রেড করে নিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোলটা চিপে রেখে আমরা এটাকে ডবল লাইন একটা করে নেব। তো এখানে আমরা একটা ডবল লাইন দিয়ে দিলাম। এরপরে বন্ধুরা, এই যে লাইনটা রয়েছে এই লাইনগুলো আমাদের পেজের মধ্যে আরও বাড়াতে হবে। তো সবশেষে যে লাইনটা রয়েছে সেখানে মাউস দিয়ে ক্লিক করে কিবোর্ড থেকে যেই ট্যাব প্রেস করবো সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের লাইনগুলো কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। আমি এখানে পেজটা ছোটো করে আপনাদের দেখাচ্ছি। তো পেজটা ছোটো করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ট্যাব যত প্রেস করব তত কিন্তু আমাদের লাইনটা বেড়ে যাচ্ছে। এরপরে বন্ধুরা আমাদের কি করতে হবে, এই যে লেফট সাইডে একটা কিন্তু লাল দাগ দিতে হবে। তো আমরা চলে আসবো আবার এখানে ইনসার্টে, আবার চলে আসবো শেপে। শেপে আসার পর এই যে শেপ লাইনটা রয়েছে এই শেপ লাইনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আবার শিফট প্রেস করে আমরা এখান থেকে লাইনটা বরাবর এখান থেকে টেনে দেবো। টেনে দেওয়ার পর এবারে আমরা চলে আসবো শেপ আউটলাইনে। তো এখানে কালারটাকে আমরা লাল করে দেবো। লাল করে দিলাম। এইবার এই লাইনটাকে আমরা ডবল করে দিতে হবে। তো এইবার আমরা এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোলটাকে প্রেস করে আমরা লাইনটাকে এখানে ডবল করে দেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা লাইনটা এখানে ডবল করে দিলাম। এরপরে বন্ধুরা এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে আমরা পেজ নাম্বার আর ডেট দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের করতে গেলে কি করতে হবে, আমাদের আবার ইনসার্টে আসতে হবে। ইনসার্টে আসার পর আমরা আবার শেপে চলে আসবো। এখানে অনেক রকমের শেপ আছে, আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন। তো আমি এখানে আমার পছন্দ মতো একটা শেপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখান থেকে শেপটাকে দিয়ে দেবো। তো এখানে আমি শেপটাকে দিয়ে দিলাম, ঠিক এইরকম জায়গায় একটা কোণ করে বসিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে রাইট ক্লিক করব আর দিয়ে দেবো অ্যাড টেক্সট। তো এখানে আমরা দিতে পারি পেজ নাম্বার। পেজ নাম্বার দিয়ে আমরা ডট ডট দিতে পারি। আবার এন্টার মেরে আমরা এখানে ডেট দিতে পারি। ডেট দিয়ে আবার এখানে একটু স্ল্যাশ দিয়ে আবার ডট ডট দিয়ে আবার স্ল্যাশ দিয়ে আমরা এখানে ডেটটা এরমভাবে করে দিতে পারি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে করে দিলাম। এরপরে বন্ধুরা আমাদের চলে আসতে হবে এই ফরম্যাটের আন্ডারে সেভ ফিল। তো এইটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা করে দেবো নো ফিল। নো ফিল করে দিলাম। নো ফিল করে দেওয়ার পর এই যে সেভ লাইনটা আছে এই সেভ লাইনটায় আসবো, এসে আমরা এখান থেকে রেড করে দেবো। তো সেভ লাইনটাও রেড হয়ে গেল। এবার এটাকে একটু ছোটো বড় আমরা করে নিতে পারি আমাদের পছন্দ মতো। তো বন্ধুরা দেখুন এখানে যে লেখাটা লিখেছিলাম সেই লেখাটা কিন্তু আমাদের এই মুহূর্তে দেখাচ্ছে না। লেখাটার কালারটা আমাদের হোয়াইট হয়ে আছে। লেখাটার কালারটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো মাউসের লেফট ক্লিকটাকে প্রেস করে রেখে আমরা প্রথমে এই লেখাটাকে সিলেক্ট করে নেব। লেখাটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা চলে আসবো হোমেতে।
হোমেতে আসার পরে আমরা এই লেখাটা কালারটাকে চেঞ্জ করে দেবো। তো এখানে লাল করে দিলাম। তো লাল করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পেজ নাম্বার আর ডেটটা এখানে শো করছে, আর আমাদের নোটবুকের পেজটা কিন্তু রেডি হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।